আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মার্কেটটা আপনারা দেখলেন যে কিছুটা পজিটিভ ছিল। মার্কেট 49-এর মতন সূচক পজিটিভ ছিল এবং লেনদেনও দেখলাম 400 কোটি টাকা ছাড়িয়েছে। আসলে এটা আজকে দেখলাম তারা একটা সেমিনার করছে। যদি সেমিনারের উদ্দেশ্যে এরকম উত্থান হয় তাহলে কিন্তু আসলে বিনিয়োগকারীদের ফায়দা হবে না, মার্কেটেরও ফায়দা হবে না। সেমিনার করলাম, মানুষ দেখবে, সেই উসিলায় একটু মার্কেটটাও বাড়ায় রাখলাম। কারণ এখন তো মার্কেট সব তারাই করতেছে, যারা নিয়ন্ত্রণ সংস্থা চালাচ্ছে তারাই এখন মাইনাস করতেছে, প্লাস করতেছে। কারণ এপ্রিল মে মাস টানা যে নেগেটিভ হলো, তারা বললো তদন্ত কমিটি করবে যে কারা সেল প্রেশার দিল, তারা কিছুই করতে পারেনি। তার মানে এটা একটা আই ওয়াশ। বিদেশি এক্সপার্ট আনবে, কিছুই আনেনি। এটা আই ওয়াশ, জাস্ট একটা বিনিয়োগকারীদের একটা বুঝ দেওয়া, আর কিছুই না। কিন্তু আমি যেটা এখন বলতে চাই যে মার্কেট আজকে যেমন থাকলো, ধরলাম আজকে আমরা একটু পজিটিভ ছিল, 49 পয়েন্ট পজিটিভ ছিল। মার্কেট যদি আগামীকালকে থেকে আবারও মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু বিনিয়োগকারীদের কোনো ফায়দা বা কল্যাণ হলো না, যা তাই। অথবা যতটুকু বিনিয়োগকারীরা পেয়েছে তার চেয়ে অনেক বেশি হারাতে হবে। কারণ যখন মাইনাস হয় তখন বিনিয়োগকারীরা যেদিন প্লাস হয় তার চেয়ে 2-3 গুণ বেশি হারিয়ে ফেলে। তাই শুধু আইওয়াশ করে মার্কেট রাখলেই এখন চলবে না বলে আমি মনে করি। এখন যেটা করতে হবে, যদি মার্কেট যেমন চলতেছে এই অবস্থা যদি টানা টানা 50 থেকে 60 কার্যদিবস, টানা 50, মিনিমাম 50 কার্যদিবস মার্কেটের এই অবস্থা থাকতে হবে। যদি মিনিমাম 50 কার্যদিবস না থাকে, এবং এইটা এই ক্ষেত্রে 2-1 দিন মাঝখানে একটু কারেকশন হতে পারে, কিন্তু টানা এইভাবে মার্কেটটা চলতে হবে। এইখানে রুলস রেগুলেশন দেখলে হবে না। রুলস রেগুলেশন যখন মার্কেট পড়ে, টানা আপনার 11 মাস মার্কেট বা 10 মাস মার্কেট টানা পড়লো, এইখানে তো কোনো রুলস রেগুলেশন আপনারা দেখেননি, শুধু সংস্কার দেখেছেন। আর সংস্কারের নামে বিনিয়োগকারীদের শেষ করা, বিনিয়োগকারীদের নিঃস্ব করা, বিনিয়োগকারীদের মার্কেটকে ধ্বংস করা, এটা হয়েছে সংস্কারের নাম। এখন যদি উঠে 2-3 দিন উঠলে যদি বলে মার্কেট উঠে গেছে, সেটা কিন্তু হবে না। বরঞ্চ মার্কেট টানা এইখানে আমি মনে করি মিনিমাম 50 কার্যদিবস, মিনিমাম 50 কার্যদিবস মার্কেট পজিটিভ থাকতে হবে। তাহলেই একমাত্র বিনিয়োগকারীদের কষ্ট কিছুটা লাঘব হতে পারে। কিছুটা বিনিয়োগকারীরা যে 11 মাসের যে ক্লান্তি, 11 মাসের যে ক্ষতি কিছুটা পূরণ হতে পারে। সালামু আলাইকুম।